হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আম দিয়ে ফিরনি। তা আম দিয়ে ফিরনি বানানোর জন্য আমি 50 গ্রাম চাল ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর এই গোবিন্দভোগ চাল আমি ঢাকা দিয়ে 15 মিনিট সোক করতে দিলাম। এদিকে দুধ জাল দেব বলে একটা কড়াতে সামান্য জল ফুটিয়ে নিলাম। তাতে 1 লিটার দুধ ঢেলে দিচ্ছি। এতে দুধটা তলায় লেগে যাবে না। দুধটা প্রায় 20 মিনিট ধরে আমি জাল দিয়ে নিলাম। এদিকে সোক করা চালটা আমি 15 মিনিট বাদে একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে সামান্য জল অ্যাড করে বেটে নিচ্ছি। বাটাটা খুব মিহি হবে না, একটু দানা দানা হবে। দুধটা একটু ঘন হয়ে গেলে আমি এই বেটে নেওয়া চালটা আস্তে আস্তে দিয়ে দিলাম এবং সাথে সাথে নেড়ে নিচ্ছি। 3 মিনিট নেড়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দুধটা দেখো আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এতে মিশিয়ে নেব আমি চিনি 3/4 কাপ। সামান্য একটু লবণ অ্যাড করে নেব, তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। ভালো করে নেড়ে নিচ্ছি এবং চারপাশের মালাইগুলো যেগুলো কড়ার গায়ে লেগে আছে সেগুলো নিয়ে নিচ্ছি। দুধটা দেখো যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি দুধটা পাশে রেখে দিয়ে একটা বেশ বড় মাপের হিমসাগর আম ভালো করে জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমটাকে আটির থেকে আলাদা করে নিচ্ছি। এবারে মিক্সিং গ্রাইন্ডারে এই আমের টুকরোগুলোকে তুলে নিলাম। আমের পেস্ট রেডি। আমি আমের এই গোলাটাকে একটা ফ্রাইং প্যানে ঢেলে ভালো করে নেড়ে নিচ্ছি। দিলাম 2 টিস্পুন চিনি। আবারও ভালো করে জাল দিয়ে নিচ্ছি। একটা চাটু গরম করে আমি সামান্য ঘি অ্যাড করে তাতে আমন্ড আর কাজু ভালো করে ভেজে নিচ্ছি। সোনালী রং হলে আমি তুলে ঠান্ডা করে নিলাম।
ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটু পিষে নিচ্ছি, এরকম হবে। আমি একটা প্লেটে ঢেলে দিলাম, এগুলো দিয়ে গার্নিশিং করব। কিছু পেস্তাও ভেজে নিয়েছি, পেস্তাটা সবুজ রং ওপরে দিলে খুব ভালো লাগবে আর খেতেও দারুণ লাগবে। আমের পাল্পটা রেডি হতে হতে আমি এখানে একটা দুধের প্যাকেট এভাবে কেটে নিয়ে তার উপর কিছুটা পাল্প রেখে বাদবাকি পাল্পটা এই ঘন দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুব ভালো করে মেশাতে হবে। এরকম যখন মিশ্রণটা হবে তখন তাতে আমি কিছু খোয়া ক্ষীর দিয়ে দিলাম। কনসিস্টেন্সিটা এরকম হবে। আমি বাটিতে বাটিতে সবকিছু ঢেলে নেওয়ার পর এই পাইপিং ব্যাগে যে আমের পাল্পটা আছে নিচে ছোট একটা ছিদ্র করে ওপরে সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছি। এতে ফিরিংটা দেখতেও ভালো লাগবে আর উপরে ঘন এই পাল্পটা মুখে পড়লে অসাধারণ লাগবে। এবারে প্রথমে আমি আমন্ড আর কাজু গুঁড়োগুলো ছড়িয়ে দিচ্ছি। তার উপর পেস্তা দিয়ে দিলাম। এবার কিছু তাজা চেরি বাজার থেকে কিনে এনেছি এবং ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে মাঝখান দিয়ে পিস করে বীজটা ফেলে দিয়ে ওপরে এক টুকরো করে দিয়ে দিয়েছি। তাহলে কত সুন্দর লাগলো দেখুন।